একটা স্বাধীন দেশে আমরা জন্মগ্রহণ করছিলাম এবং সেই জন্মগ্রহণের প্রেক্ষিতে আমাদের প্রধান এবং প্রথম চাওয়া ছিল 5টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ইত্যাদি, এরকম চিকিৎসা। এর মধ্যে একটা সেক্টর আমার দেখান যে সেক্টরটাতে আমি ফুলফিল সার্ভিস পাচ্ছি। আমাদের মেডিকেল হাসপাতালে গেলে কীরকম সার্ভিস পাওয়া যাচ্ছে, শিক্ষার যে অবস্থা সেটা যে কেউ, আপনি যেই দলেরই হোক না কারণ আপনি খুব ভালো জানেন। ব্রিটিশরা হচ্ছে একটা রুলস ফলো করতো, ডিভাইড অ্যান্ড পলিসি, রোল পলিসি। ডিভাইড অ্যান্ড রোল পলিসির মধ্যে যে ভাগ করো শাসন করো, আমাদের এখানে এখন 2টা দলে বিভক্ত। এক হচ্ছে ছাত্রলীগ আর একটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। এর মধ্যে আরো অন্যান্য যে ছাত্র দল সব বিভিন্ন কিছু আছে। এখন কথা হচ্ছে এগুলা কারা? ওরা কি দেশের বাইরের কেউ? এই দেশের সন্তান, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, অথবা যে কোনো পার্সপেক্টিভে যে কোনো এতেই হোক, প্রথম এবং প্রধান কথা হচ্ছে সে আমার ভাই। কতগুলো ছেলে মারা গেছে, আবু সাইদ, স্যালুট ফর হিম, যে একটা মানুষ একটা বার হচ্ছে বুলেটের সামনে দাঁড়াইছে, দ্বিতীয়বার বুলেট থাকার পরেও সে হচ্ছে পারছে। আমি লজ্জিত, ওই জায়গায় আমি না। কথা হচ্ছে যে এই জায়গার মধ্যে ছাত্রলীগেরও একটা ছেলে মারা গেছে। প্রথম এবং কথা হচ্ছে এগুলা সরকার থেকে সব নিয়ন্ত্রিত। আমি কারো বিরুদ্ধে যাওয়ার কথা বা কারো কটাক্ষ করার কোনো ইচ্ছা নাই, কিন্তু কথা হচ্ছে আমার যে মৌলিক অধিকার সেইগুলো যদি তুমি আমাকে না দিতে পারো, তখন তো তোমাকে আমি সোজা হাইসা ছাড় দিতে পারি না। এই মুহূর্তে আমি আমার এইখানে যারা আছে, যে পলিটিক্যালি অনেক ভাই আছে, অনেক হ্যাডামোলার দেখছি যে ছাত্রলীগ করে কিন্তু লালটারে লাল বলতে পারছে তারা। তো একটা জিনিস সবচেয়ে জরুরি, যেটা সাদা সেটাকে সাদা বলি, যেটা লাল সেটাকে লাল বলি। আজকে সরকার যেই কাজগুলো করতেছে, যেটা এখন আছে, এই সিচুয়েশনটা আসার কথা ছিল না। সে যদি একটা নেগোসিয়েশনে আসতো, অথবা সে নিজ মতো করে, যেহেতু এখানে সে দায়িত্বে আছে, সে নেই, সেই দায়িত্ব সে নিচ্ছে, আমি সেটাই চেষ্টা পাবো। ওই জায়গার মধ্যে তারা কি করছে, উস্কানি দিছে। এখন আবার মাথায় হাত বোলায় সান্ত্বনা দিচ্ছে, ঠাস করে চড়াইয়া হচ্ছে আবার সান্ত্বনা যেটাকে দেয়। সো এই জায়গাগুলোর মধ্যে আমাদের বর্তমান যে হচ্ছে যুব সমাজ, আপনি যে কোনো দল হন, আমার এখানে আমি সবগুলা সেক্টরের কথাই বলতেছি, যে অন্তত বিবেকটা হচ্ছে ঠিক থাকুন বা ঠিক রাখুন। বিবেকটার ন্যাংটা করেন না। একটা ন্যাংটা হয়ে ঘুরে আমি খালি গায়ে বসে থাকি, যেটাই করি, বাট ওই একটা জায়গা ঠিক রাখি, যেইখানে একটা দেশ, যেই বুলেট, যেই পুলিশ বা যেই সরকার আমার দেশের জনগণের টাকায় তাদেরকে হচ্ছে রাখা হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেই জায়গায় তারা একের পর এক বুলেট দিয়েছে। এক একটা সেক্টরের প্রত্যেকটা জায়গার মধ্যে ছাত্রদের উপরে এরকম আক্রমণ, এটা তো সেই 52 বাস্তব চিত্র এখন ছুটতেছে। এই ধারা যদি চলতে থাকে, সরকার কেন, কোনো ইতিহাসে ছিল না কোনো ব্যক্তি টিকে থাকে নাই। আমরা সেই আদিম সময় থেকে দেখতেছি। আমি যদি ধর্মের কথা বলি, সেইখানে ফেরাউন, নমরুদের মতো শক্তিশালী অনেক ছিল। সো এর আগেও বাংলাদেশ সৃষ্টির পর থেকে অনেক সরকার আসছে, অনেকের পতন হয়েছে, অনেকের উত্থান হয়েছে। আমি আবারও বলি যে এখনো সময় আছে। এই জায়গায় অন্যান্য দেশ অনেক উপরে, সেইখানে আমাদের দেশের উপর এখন সেই 71, সেই গণহত্যা, লাইট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে এভাবে দমানো সম্ভব না। অস্ত্র কেন, ক্ষেপণাস্ত্র কেন, আরও যদি পারমাণবিক বোমাও দেওয়া হয়, মানুষের যেই একত্বতা, ইউনিটি, সেটার কোনোভাবেই দমায় রাখা সম্ভব না। তো আমি আবারও আমি আমার সেই ভাইদের কথা বলতেছি, সেই বন্ধুর কথা বলতেছি, সেই ছোট ভাইয়ের কথা বলতেছি, যেই আপনার মগজটারে, বিবেকটারে অন্তত ঠিক রাখবেন, অন্তত সত্যটাকে সত্য বলতে শিখবেন। দুর্নীতি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার যে ধারাটা, অন্তত ওটুকু ঠিক রাখবেন। নিজের বিবেকটারে অন্তত বিসর্জন আর দিয়ে না। 80%, 99% ছাত্রলীগের ছেলেরা প্রত্যেকেই চাচ্ছে এই কোঠাটারে, কারণ প্রত্যেকেই ছাত্রলীগের ছেলেটারে কি হচ্ছে, চাকরি লাগবে না, লাগবে। সো এখন সরকার এই এগ্রিমেন্ট যে কেন করতেছে, সেটা আমি নিজেও বুঝতেছি না, বা আল্লাহই ভালো জানে। তো বঙ্গবন্ধু যখন এই দেশ স্বাধীন হওয়ার পরে কথা বলতেছিল যে চোর আর চোর, আমাদের দেশে পাকিস্তানিরা সব নিয়ে গেছে কিন্তু চোর গলায় নিতে পারে নাই। সকালে উঠে শুনি যে 1000 কোটি টাকা লুট হয়ে গেছে, কেউ হচ্ছে অমুক এত টাকা হচ্ছে মালিক হয়ে গেছে। এই যে অবস্থা, আমার পকেটের টাকা, তোমার পকেটের টাকা, আমি তোমারে হচ্ছে 2-4টা মগজ ধুলাই দিয়া আমি তোমাকে শাসন করলাম, এটা স্বাধীনতা বলবে না। স্বাধীনতা অর্জন করার চেয়েও রক্ষা করা কঠিন। ওই জায়গাটার জন্য হলেও আপনি যেই দলের হন, যেই মতের হন, আর যে কোনো কিছুই হন, অন্তত যেইখানে অন্যায় সেটারে অন্যায় বলতে শিখুন। লালটারে লাল, সাদাটাকে সাদা, তাহলেই দেশটা আগাবে। আর নয়তো যে রসাতলে যাচ্ছে, বিশ্বাস করেন প্রকৃতি কিন্তু ছাড়বে না, আপনার বিরুদ্ধে সেই ধারা আসবেই।